আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর চলে আসলাম আমার কিচেনে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এতদিন আমার ভিডিও না পাওয়ার কারণ আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো ওইখানে আমি নিজে কোনো রান্না বান্নাও করিনি, আর রান্না বান্নার কাছেও যাইনি, সেজন্য আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি নাই। তো আজকে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে আমার ব্লগ শুরু। তো একটা কথা জানেন কি, যত কিছুই হোক, এই কথাগুলো বলার মানে ভাববেন না যে আমি বাবার বাড়িতে ঝগড়া করে চলে গেছি বা ঝগড়া করে এসেছি, কোনোটাই নয়। আমি আমাদের মেয়েদের ডিসেম্বরের ছুটির জন্য বেড়াতে গেছি আমার বাবার বাসায়। তো ছুটি শেষ হয়ে এখন নতুন করে স্কুল খোলা শুরু হয়ে এসেছে, তাই চলে আসলাম। আসলে মেয়েদের নির্দিষ্ট স্থান হলো স্বামীর স্থান, স্বামীর বাড়ি। অনেক মানুষই আছে যে বলে স্বামীর বাড়ির ভাতের নাকি খুব দাম, তার চেয়ে আমি বেশি জানি যে বাবার বাড়ির ভাতের দাম। কেন জানেন? মেয়েদের বিয়ের পর বাবার বাড়িতে কোনো মূল্য দাম থাকে না, সেজন্য স্বামী যদি 2 টাকাও কামায়, ওই 2 টাকায় মেয়েদের অনেক মূল্য। আর ভাই বলেন, বাবা বলেন, লাখ টাকা কামালেও কোনো মূল্য থাকে না। তো আমরা সবাই যার যার স্বামীর বাড়িতে ভালোভাবে থাকার চেষ্টা করব, বাবার বাড়ি কোনো আশা না করে। কারণ আজকে যদি স্বামীর সাথে রাগ করে বাবার বাসায় চলে যান, তো 1-2 দিন, 10-12 দিন সবারই ভালো লাগবে, তারপর আর বাপ মা ভাই বোন সবাই বোঝা মনে করবে। তো আমার মনে হয় মেয়েদের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর, একজন মেয়ের স্বামীর ছায়া, স্বামীর বাড়ি। তো আজকে আমি রাতে যে দেশি টাটকা পুঁটি মাছ ভাজা করছি, কারণ দুপুরবেলা রান্না করেছি সরিষা ইলিশ। তো সাউদের আব্বুর প্রেশার বেশি, সেজন্য সরিষা ইলিশ খায় নাই। তো তার জন্য এখন আমি পুঁটি মাছ ভাজা করছি গরম ভাতের সাথে যেন খেতে পারে। এই পুঁটি মাছগুলো একদম দেশি টাটকা পুঁটি মাছ, গরম গরম ভাজা ভাতের সাথে খেলে খুবই ভালো লাগবে। আর ওনার খুবই পছন্দ এরকম পুঁটি মাছ টাটকা টাটকা। এক কথায় ওনার গুঁড়া মাছ খুবই পছন্দ। তো মাছগুলো এখন আমি লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি।
দেখুন আমার মাছগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তো পুঁটি মাছগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এখন গরম ভাতের সাথে এটা খাবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।